কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। তাহলে আমাদের পাশে থাকেন, কেউ রাগ করবেন না। একটা ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, এত কঠিন জিনিস যদি সহজ করতে পারেন, তো বাজেটটাকে সহজ করে বাস্তবায়নের জন্য একটা বুদ্ধি দেন না। আকবরের নবরত্নের নাম শুনেছেন সকলেই, আবুল ফজল, ফৌজি, টোডরমল, বীরবল, তারপরে আপনার মানসিংহ, তানসেন, তারপরে আপনার আব্দুল করিম খানিখা, মোল্লা দোপেয়াজা। তো একবার আকবর বলতেছে দরবারে, এই বলেন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে রুগী বেশি না ডাক্তার বেশি? তো মোল্লা দোপেয়াজাকে বলতো বুদ্ধির রাজাহাজ নবরত্নে। তো বললো, হুজুর আপনার রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি। তখন বলতেছে, এই প্রমাণ করতে না পারলে কিন্তু ক্ষমতা বুঝছো তোমার কি হবে। অন্য পারিষদ বর্গে হইচই করে, না স্যার এটা সাংঘাতিক টিটকারি করতেছে, ইয়ার কি করতেছে, আবার রুগীর চেয়ে ডাক্তার বেশি কেমন হয়। হুজুর আমার সময় দেন, 3 দিন প্রমাণ করে দেয়। দিলাম। 3 দিন পরে আর আয় না মোল্লা দোপেয়াজা। 7 দিন পরে ব্যান্ডেজ করে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ করে ঢুকছে। আরে তোমার কি হলো, তোমার কি হলো? বলে, হুজুর সানের বাঁধানো ঘাটে গোসল করতে গেছি, পরে গিয়ে মাথা ফাইটা রক্ত গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভাঙছে, জ্বর ঠান্ডা কাশি, আইতে পারি নাই। এই শুরু করছে। একজনে বলে, আরে প্যারাসিটামল খাইছ? এইটা বলার সাথে আরেকজনে বলে, আরে এটা প্যারাসিটামলে ভালো হবে না, সেক দিছো কিনা গরম পানির। আরেকজনে বলতেছে, তুমি টিটেনাস নিয়েছো না, তো তোমার সর্বনাশ হইব। আরেকজনে বলে, এটা হবে না, টাকার অভাব থাকলে। বীরবল বলতেছে, অর্থমন্ত্রী ছিল, বলে তুমি টাকা চাইতা, তুমি চিকিৎসা ভালো করে করো। আরেকজনে বলে যে না, এগুলি কোনো বিষয় হলো কবিরা জানতে হবে অন্য রাজ্য থেকে। আরেকজনে বলতেছে, না এটা হবে না, তোমাকে ইনজেকশন দিতে হবে। তখন করলো কি, সব ব্যান্ডেজ সব খুলে ফেলছে। তো এর কি, তুমি তো অসুস্থ মানুষ, কি হলো? কয়, স্যার আমার কিচ্ছু হয় নাই। কয়, তাহলে কি করলা? বলে, স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রুগীর চেয়ে ডাক্তার বেশি। আমি একলা রুগী হিসাবে ঢুকছি, আপনার 910 জনে আমার 9টা প্রেসক্রিপশন দিচ্ছে আপনার সামনে। তা চিন্তা করে দেখেন, রুগী বেশি না ডাক্তার বেশি? তো এইখানে কিন্তু এই রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। বাজেট দিছে, এই যে উপদেশ দিতেছে, সারাদিন উপদেশ দেয়, খালি সমালোচনা, খালি সমালোচনা। আরে পথ দেখান। রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই কঠিন। এই উপদেশ দেন, ভালো উপদেশ দেন, সুষ্ঠু উপদেশ দেন, বাজেট বাস্তবায়নের জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। কেউ রাগ করবেন না। আপনারা বাজেট নিয়ে শঙ্কিত এত প্রকাশ করছেন, লুট হবে, বাস্তবায়ন হবে কিনা, এত শঙ্কা আপনারা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। কারণ কঠিন জিনিস, জান্নাতের টিকিট যারা দেওয়ার জন্য, একটা ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এত সহজ পদ্ধতি দিতে পারেন, তো বাজেট বাস্তবায়নের জন্য কেন উদ্যোগ গ্রহণ করতে পারবেন না? জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, এত কঠিন জিনিস যদি সহজ করতে পারেন, তো বাজেটটাকে সহজ করে বাস্তবায়নের জন্য একটা বুদ্ধি দেন না, উপদেশ দেন না, অসুবিধা নাই তো। আপনারা ছায়া বাজেট দিয়েছেন, খুব ধন্যবাদ। ছায়া হয়ে কাছেও থাকেন।